আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকের থাকছে চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা আমি খুব সহজেই তৈরি করছি এবং খুব দ্রুতই তৈরি করছে বলতে পারেন। কারণ আমাদের বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে, তখন কি করি তাড়াহুড়া করে এই রেসিপিটা আমি তৈরি করছি। আর অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আমি চুলায় একটি পাতিল বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি করে। আমি এইখানের বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে আমি আগে বেরেস্তাটা তৈরি করে নেব। বিরিয়ানিটা তৈরি করতে গেলে আগে কিন্তু বেরেস্তা তৈরি করে নিতে হয় বিরিয়ানির জন্য। আর এই বেরেস্তাটা তৈরি করতে আমার মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগছিল। খুব দ্রুতই বিরিয়ানিটা আমি রান্না করছি আর কি, তখন হাতেও একটুও সময় ছিল না। আর অল্প কিছু উপকরণ দিয়েই বিরিয়ানিটা তৈরি করছিলাম, বাট এত মজা হয়েছিল খেতে আপনাদের বলে বোঝানো যাবে না। খুব সহজে আপনারাও এভাবে করে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। অনেক সময় এমনটা হয় না, মেহমান বাসায় চলে আসছে, কি করি তখন সামান্য কিছু মাংস আর চাল থাকলে এভাবে করে আপনারা বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন বেরেস্তাটা হয়ে আসছে, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তাটা হয়ে গেলেই আমি বেরেস্তাটা চুলা থেকে নামিয়ে নেব। কড়াই থেকে এভাবে করে দেখুন অনবরত নাড়াচাড়া করে কড়াই থেকে আমি এভাবে করে বেরেস্তাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বেরেস্তাটা উঠিয়ে নিলাম, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু আলু। আলু কেটে আমি আলুটা ভাজতে দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা উঠিয়ে নিয়ে এইখানে মাংসটা কষাতে দিয়ে দেব। আমি আগেই বলছি খুব তাড়াহুড়া করে বিরিয়ানিটা তৈরি করছিলাম, বাট এত মজা হয়েছিল খেতে যা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। এখন আমি মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম। মাংসগুলো অ্যাড করে দিয়ে দেখুন আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা আর এখানে অ্যাড করে দিচ্ছিলাম কিছু শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডার করে মশলাটা নিয়ে আসলাম, এনে একসাথে করে এখানে অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলাটা যেটা দোকানে কিনতে পেয়ে যাবেন। আর এখানে অ্যাড করে দিলাম 1.5 চামচের মতো লবণ। অ্যাড করে দিয়ে এভাবে করে মাংসটা ভালো করে তেলের সাথে কষিয়ে নিলাম কিছু সময়। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম কিছু বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে মাংসটা আমি কষাতে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটাও আমি বাসায় বানিয়ে নিয়েছি। উম, আপনারা দুধ হাতে থাকলে, হাতের কাছে একটু যদি দুধ থাকে সেখানে আপনারা লেবুর রস দিয়ে টক দইটা বাসায় দ্রুত তৈরি করে নিতে পারবেন। আমিও এই রেসিপিতে নিজে বানানো টক দইটা দিয়ে রেসিপিটা তৈরি করছি। মাংসটা কষাতে রেখে দিলাম, এখন একটা পাতিল বসিয়েছি, এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। আর এখানে অ্যাড করে দিচ্ছি ½ কেজির একটু বেশি চাল। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিছিলাম, এখন চালটা আমি এখানে অ্যাড করে দিলাম। চালটা আমি এখন একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। আর এখানে এখন অ্যাড করে দেব, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ এবং অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি। চিনিটা অ্যাড করে দিয়ে এভাবে করে আমি নাড়াচাড়া করে একটু চালটা ভাজা ভাজা করে নিচ্ছি। বিরিয়ানির চাল, পোলাও চালটা এভাবে করে আপনারা যত ভালো করে ভাজতে পারবেন ভাতটা তত ঝরঝরা এবং সুন্দর হবে। আমি যতটুকু পরিমাণে চাল এখানে নিয়েছি তার দ্বিগুণ পানি নিয়েছি, চালের ডবল পরিমাণে পানি নিয়েছি। যদি চালটা পুরানো চাল হয় তাহলে ডবল পানি দিলে হবে, আর যদি নতুন চাল হয়
তারই ডাবলের থেকে একটু কম পানি দিলে হবে। আর এখানে অ্যাড করে দিলাম টক দই আর অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। এখন দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে, মাংস থেকে পানিটাও শুকাই গেছে। এখন আমি মাংসটা এভাবে করে রেখে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে মাংসটা রেখে দেবো। আর মাংসটা জ্বালানোর প্রয়োজন নাই। ফিরে এলাম 4-5 মিনিট পরে, দেখি ভাতটার কি অবস্থা। দেখুন ভাতটা প্রায় ফুটে আসছে। এখন আমি এখানে কিছু গাজর কুচি করে অ্যাড করে দিলাম। গাজর কুচি করে অ্যাড করে দিলাম এই জন্য ভাতটা দেখতে সুন্দর দেখাবে, যার কারণে একটু কালারফুল হবে। অ্যাড করে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও রেখে দেবো 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। রেখে দিয়েছিলাম, 4-5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন ভাতটা প্রায় ফুটে আসছে। এখন আমি এইখানে অ্যাড করে দেব কষানো মাংসটা, যে মাংসটা কষিয়ে রাখছিলাম ওই মাংসটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি ভাতের সাথে এভাবে করে ভালো করে মিক্সড করে নিলাম মাংসটা, ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 5-7 মিনিট পরে, দেখুন ভাতটা ফুটে গেছে, মাংসটাও ভালো মতো ভাতের সাথে মিশে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পরে, দেখুন বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি কিছু বেরেস্তা উপর থেকে এভাবে করে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ইনশাল্লাহ। খুব ঝটপট এই বিরিয়ানিটা আমি তৈরি করছি। দেখুন রেডি হয়ে গেছে একদমই বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি। মানে গন্ধটা এত সুন্দর হয়েছিল, খেতেও ওরকম মজা হয়েছিল, যার কারণে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।